তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমি কোনো সূরা তাফসীর বাংলা অনুবাদ নিয়ে করতেছি না। আজকের ভিডিওটা আমি মূলত কথা হচ্ছে যে আমাদের মতো আমি এবং আমার মতো যত যুবক ভাইয়েরা আছে তাদের নিয়ে কিছু উদ্দেশ্য এবং আমার সমাজে প্রচলিত কিছু এতই খারাপ দিক তা নিয়ে আজকে আমি জাস্ট কিছু কথা বলবো। ইনশাল্লাহ যারা দেখবেন একটু কষ্ট করুন, ফুল ভিডিও দেখবেন। যদি লাস্ট পর্যন্ত দেখার পর যদি ভালো না লাগে তখন আমার একটা বলিয়েন। তো যেটা কথা হচ্ছে যে আমাদের যে যুব সমাজ মানে আমরা হচ্ছে যে ভবিষ্যতে ইসলামের দায়িত্ব আমাদের উপর আসবে। কিন্তু আমাদের সমাজের সব যুবকে মনে করে যে স্রোতের বিপরীতে চলতে হবে। এই জিনিসটা আমার থেকে অনেক বেশি ভালো লাগে যে জীবনে চলতে হলে স্রোতের বিপরীতে চলতে হবে। কারণ স্রোতের সাথে তো একটা মরা গাছও যেতে পারে, এমনকি একটা বিশাল বড় গাছও যেতে পারে। বাট স্রোতের বিপরীতে যে যায় সে যে হোক না কেন সে একটা অসাধারণ মানুষ। তো আমি বলতে চাই সে স্রোতের বিপরীতে থাকাটা হচ্ছে ইসলামের নীতিতে থাকো। আমাদের যুব সমাজ মনে করে যে স্রোতের বিপরীতে চলা মানে কি অ্যাটিটিউড নিয়ে চলা, ইগনোর নিয়ে চলা, নিজের পার্সোনালিটি নিয়ে অনেক দাম্ভিকতা চলা। বা আসলে সত্যিকার হচ্ছে স্রোতের বিপরীত বর্তমানে জেনারেশনে এটা না। আমি বলি স্রোতের বিপরীতে চলতে হলে আপনাকে এখন জেনারেশনে কি করতে হবে জানেন? বর্তমান জেনারেশন যেই স্রোতের বিপরীতে চলতে পারবে আমি মনে করি এই পুরো পৃথিবী সে একমাত্র স্মার্ট ম্যান। কারণ এই জমানায় স্রোতের বিপরীতে আমার মনে হয় 100তে 1 জন টিকবে, তাও সন্দেহ। তা আমি বলতে চাই স্রোতের বিপরীত জিনিসটা কি। এই সমাজে সব ছেলেরাই বর্তমান আমাদের যুব সমাজে সব ছেলেরা জেনার ভিতর লিপ্ত। আপনি বলতে পারেন যে কিভাবে তারা জেনার ভিতর সবাই কি খারাপ? আসলে ইসলামের দৃষ্টিতে আমরা মনে করি যে ফিজিক্যালি সম্পর্ক শুধু জেনা, আসলে তা না। জেনার কথা হচ্ছে কি জানেন? আপনি চোখ দিয়ে অশ্লীল কিছু একটা দেখলেই সেটা চোখের জেনা। আপনি কান দিয়ে অশ্লীল কিছু একটা শুনলেই সেটা কানের জেনা। আপনি অন্তর দিয়ে কিছু একটা অশ্লীল চিন্তা করলে ওটা অন্তরের জেনা। আপনি হাত দিয়ে অশ্লীল কিছু একটা টাচ করলে ওটা হাতের জেনা। আর আপনি যদি লজ্জার স্থান দিয়ে করেন তাহলে ওটা ফিজিক্যালি জেনা। তো জেনার অনেক দিক রয়েছে। বর্তমানে 24টা ঘন্টা কোনো গুণা হয় না যে যেটা 24 ঘন্টা হয়, কিন্তু বর্তমানে এমন একটা গুণা আছে যেটা 24 ঘন্টায় হয়। আপনি তো 24 ঘন্টা কোনো মানুষ মার্ডার করতে পারবেন? 24 ঘন্টা কি চুরি করতে পারবেন? তাহলে 24 ঘন্টা গুণাটা হয় না। আপনি হয়তো হঠাৎ কেউর সাথে মারপিট করলাম তখন গুণাটা হলো, কিন্তু বর্তমানে জেনারেশনে এমন একটা গুণা হয়ে গেছে যে যেটা 24 ঘন্টায় হয়, সেই গুণাটা হচ্ছে যে জেনা। আপনি বলবেন না কীভাবে? সে ধরেন আপনি অচেনা একটা মেয়ের সাথে মোবাইলে চ্যাট করতেছেন, এটা আপনার হাতের জেনা হচ্ছে। আপনি রোডে বের হয়েছেন, দেখতেছেন একটা মেয়ে যেতেছে, আপনি অশ্লীল চোখে খারাপ দৃষ্টিতে দেখছেন, এটা আপনার চোখের জেনা হয়ে গেল। আপনি এই মেয়েটার নাম মনে নিয়ে একটা খারাপ দৃশ্য মনে ভাবে ফেললেন, এটা আপনার অন্তরের জেনা হয়ে গেল। আপনি যে কোনো জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মেয়েদেরকে পর্দা দেয় নাই, ছেলেদেরও পর্দা আছে। শুনতে অবাক হলো, এটাও সত্যি কোরআনে আছে আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ছেলেদের পর্দা হলো যে তারা অবিবাহিত কোনো নারী, বেগানা কোনো নারীকে দেখলে যেন তারা তার চোখ নিচে করে ফেলে। এখন আল্লাহ বলে না যে সে মেয়ে কেন পর্দা করে না, ওইটা তোমার বুঝে নেই। আল্লাহ বলছে সে পর্দা থাকুক বা না থাকুক, তুমি তোমারটা করো, তুমি তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে চোখ নিচে নাও। কিন্তু আমাদের বাংলাদেশে বলার বাইরে, আমরা চোখ নিচে নাও তো দূরের কথা, আরও বলি দে মামা মাথা নষ্ট। এইটাই হচ্ছে যে আমাদের জেনারেশন সমস্যা। আমাদের জেনারেশনে মনে করে আমাদের মতো যুবক ছেলেরা মনে করে, বিকজ আমাদের মতো সব সামনে আরও যারা প্রজন্ম আসবে তারা মনে করে যে জীবনে প্রেম করতে হবে, টাকা পয়সা অনেক কামাইতে হবে, প্রেম করে বিয়ে করতে হবে, এই করতে হবে। কিন্তু এরা বুঝতেছে না প্রেমটা তো আল্লাহর আইনের বাইরে, এই জিনিসটা তো আইনের বাইরে। নিশ্চয় আমি যদি এখন আমার চরিত্রটা হেফাজত না করি, ভবিষ্যতে এটার জন্য আমাকে পস্তাতে হবে, বুঝছেন ভাই? আর এখন
আমাদের সময় হচ্ছে যে আমাদের চরিত্রকে হেফাজত করে দ্বীনের জন্য কিছু করতে হবে। কারণ সামনে ইসলামের খুঁটি হচ্ছে আমরা যুবকরা। কারণ যুগে 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 এই যুবকরাই ইসলামকে এগিয়ে নিয়ে এসেছে। এতে কষ্ট পায় না কোনো কোনো এরকম সাহাবী, তারাও কিন্তু ইসলামকে এত দূর নিয়ে আসে নাই। যুগে যুগে যুবকেরা ইসলামকে বিজয় আনতে 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 আজকে ইসলামকে এই পর্যায়ে আসছে। তো সামনেও আরও ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যুবকদেরকে আগাতে হবে। কারণ যুবক বয়সে শরীরের যে শক্তি থাকে, যে গাত হিট থাকে, এর সামনে কোনো শক্তি খারাতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য আমাদের যুব সমাজকে অ্যালার্ট হতে হবে। কারণ আমাদের বর্তমান যুব সমাজ এত ধ্বংসের পথ দিকে চলে গেছে যে মনে হয় সামনে ভবিষ্যতে ইহুদি কোনো ধর্মের গোত্রের মানুষ আমাদের ইসলামকে ধ্বংস করা লাগবে না। আমরা যুব সমাজে আমাদের ইসলামকে ধ্বংস করে দিব, যেটা বর্তমানে। কারণ আপনি যদি দেখেন, আমরা পৃথিবীতে 200 কোটি মুসলমান, কিন্তু আমাদের ভিতরে একতা নাই। একজন এ সুন্নি, এ ওয়াবি, এ শিবির। মানে কি, ওয়াবির মধ্যে শিবিরে ঢুকতে দিবে না, শিবির মধ্যে সুন্নি। কেন ভাই? আমরা তো ভাই। আমরা প্রথমত হচ্ছে যে দিনই ভাই, ইসলামে দিনই ভাই। এরপর হচ্ছে যে আমরা আদম আলাইহিস ইসলামের সন্তান সবাই, সেই ক্ষেত্রেও আমরা ভাই। এরপর হচ্ছে যে আমরা বাংলাদেশের সবাই নাগরিক, ভাই ভাই, 3টা ভাই। তাহলে আমাদের মধ্যে এত শিবির নিয়ে কী থাকবে? এত তো আমাদের ফারাক থাকার দরকার নাই। এই জন্য বলতেছি যে যুব সমাজ আমাদের সামনে ভবিষ্যতে খুব মানে আমরাই নিজেরাই, আমি নিজেই যদি ইসলামের খেদমত করতে না পারি, তাহলে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? যে আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, আমি 10টা মেয়ের সাথে প্রেম করেছি, তাদেরকে অন্য ছেলে হাত থেকে বাঁচাইছি, যে তারা একটা ছেলে ইফটিজিং করতো, আমি তারা ফিডি, তার সাথে আমি লাইন মারছি, এটা বলবো আল্লাহর সামনে? না। আর মেয়েদেরও দোষ আছে। আমার কথা হচ্ছে যে আমি যদি একটা ছেলেকে আমার দিকে তাকাবার সাহস না দিই, সে আমার সাথে প্রেম করবে কিভাবে? নিশ্চয়ই সেও উস্কানে পার্টি, যার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কোনো বেগানা নারী শরীরে কোনো যদি বেগানা ছেলে যে জায়গায় হাত দিবে, ধরেন আমি যদি একটা বেগানা নারী হাত ধরলাম, ওই জায়গাটা জাহান্নামে জ্বলার জন্য ওয়াজিব হয়ে যায়। বুঝছেন ভাই? সেই জায়গায় আর কি বলবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এভাবে বলছে যে ইসলামে, আপনাদেরকে একটা সত্যি কথা বলি, ইসলামে মেয়েদেরকে চাঁদ বলা হয়েছে, আর ছেলেরা কি জানেন? ব্রাহ্মণ। একটা কথা আছে না বাংলাদেশে, যে ব্রাহ্মণ হয়ে চাঁদে কিভাবে তুমি হাত বাড়াও? এই সেম কথা হচ্ছে আমরা ব্রাহ্মণ, আমরা চাঁদে কিভাবে হাত বাড়াবো? ইনশাল্লাহ সেটা খুব শীঘ্রই আসবে। যখন ঈসা নবী আসবে, ঈসা নবী, ইমাম মাহদী যখন আসবে, তখন আমাদের মেয়েদেরকে দেখবেন যে চাঁদের মতো সম্মান দিবে। আর আমরা ব্রাহ্মণ। আমার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে চরিত্র হেফাজত করো। কারণ এই পৃথিবীতে যতই মানুষ জাহান্নামে যাবে, 2টা কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। 2টা কারণ, কোনো মার্ডারের কারণে না, সব পৃথিবীর সবচেয়ে বেশি গুনাহ হবে 2টা কারণে মানুষ বেশি জানে। এক হচ্ছে মুখ, 2 হচ্ছে লজ্জাস্থান। এই 2টা জিনিস যদি আপনি হেফাজত করতে না পারেন, মনে করেন যে শেষ। কারণ মুখ দিয়ে সবচেয়ে বেশি গুনাহ হয়, আর লজ্জাস্থান দিয়ে সবচেয়ে বেশি গুনাহ হয়। বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও বলছে যে কেউ যদি জেনা থেকে ফিরে আসতে পারে, জিনিসটা থেকে ফিরে আসতে পারে, আল্লাহ তাকে মৃত্যুর হাত থেকেও ফিরে আনতে পারে। এটা নিয়ে অনেক একটা বড় গল্প আছে, এটা দলিলও আছে। এটা আমি কোনো বানোয়াট বলছি না, বাট এখন আমি ভিডিওর কারণে বলতে পারতেছি না, খুব শর্ট করে শেষ করে দিতেছি। আমি বেশি লম্বা করতেছি না, জাস্ট বলতেছি। তো আমাদের যুব সমাজের চরিত্র হেফাজত করতে হবে, আমি বলতে চাই এটাই। কারণ আমি আমার এলাকায় দেখি, এদিকে মানে আমাদের এলাকায় অনেক গণ্যমান্য মানুষ আছে, সমাজও আছে, বাট আমাদের এলাকার সমাজ, যে কোনো এলাকার সমাজ এখন ঠিক নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে এখনো সমাজ, এলাকা, গ্রাম, জেলা, পুরো বাংলাদেশটা চলে যায় মানুষের আইনের উপর। এই কারণ হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মের এখন এই অবস্থা। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে সামনে বিএনপিও যদি ক্ষমতায় আসুক, বা যদি ডাক্তার ইউনূসও থাকুক,
আমার কথা হচ্ছে যদি একটা কালো কুৎসিত নাক কাটা হোক কান কাটা হোক যেই মানুষ আসুক সে যদি কোরআনের আলোয় যদি দেশ চালায়, কোরআনের আইন অনুযায়ী যদি দেশ চালায়, আমার কথা হচ্ছে সে যদি মূর্খ হয়, তার যদি ঘর থাকার মতো যদি ঘরও না থাকে, আমি তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিব। আর কোরআনের আইনে যদি বাংলাদেশ কেউ না চালায়, সামনে কেউ যদি কোরআন আইন নিজের বিধান অনুযায়ী যদি বাংলাদেশ চালায়, সে যতই নোবেল পুরস্কার হোক, সে যতই বাংলাদেশের দেশ নেই, তারেক রহমান হোক, তাকে আমি মানতে রাজি না। আমার কথা হচ্ছে যে কোরআনের আইন থাকবে। কোরআনের আইন যদি বাংলাদেশে থাকে তাহলে আমি মনে করি যে বাংলাদেশে চুরি ডাকাতি জেনা বেবিচার কিচ্ছু থাকবে না। আমরা ইনশাল্লাহ খুব শান্তিপূর্ণ একটা দেশ পাবো। এই জন্য বলতেছি যারাই সামনে ক্ষমতায় আসবেন, নেতা বানাবো আমাদের, তারা কোরআনের অনুযায়ী আইন চালাতে হবে। তাহলে সে যে লোক হোক, যত নিচু লোকের হোক, আমি তাকে মন থেকে নেতা হিসেবে মানে নিতে রাজি। কিন্তু সে যতই বড় নোবেল পুরস্কার হোক, যেই হোক না কেন, সে যদি কোরআনের আইনে না চালায় তাহলে আমি তাকে মানতে রাজি না। বুঝছেন? আমার কথা হচ্ছে যে এতটুকু। আর আমি বলতে চাই বিশেষ করে আমাদের যুবক ভাইদের, তোমরা কি আল্লাহর ভয়, আমরা লাস্ট একটা কথা বলি, আমাদের যুবক সমাজ যুবরা একটা কি আশা জানেন, আমরা বিয়ের প্রথম রাত কিভাবে কাটাবো সেটা কিন্তু আমরা ভেবে ফেলছি। হ্যাঁ, এটাই সত্যি যে আমরা বিয়ের প্রথম রাত, বিয়ের প্রথম দিন কিভাবে কাটাবো, বিয়ের দিনটা, যে বিয়ের পর দিন আমি সকালে কি স্টাইলে বের হব, কি ফাংশন করব, কি ডিজে আনবো, সব কিছু কিন্তু আমরা ভেবে ফেলছি। এখনো কিন্তু বিয়ের আর একটু দেরি আছে। কিন্তু আমরা কেউ এখনো যুবকরা এটা ভাবি না যে কবরে প্রথম রাতটা আমরা কিভাবে কাটাবো। এই জিনিসটা আগে আপনারা যুবক, আমার মতো যত ছেলে আছে, যত যুবক আছে, আমিও ভাবি যে আমি ভেবে ফেলছি যে আমি বিয়ের দিনটা কিভাবে কাটাবো, বিয়ের রাতটা কিভাবে কাটাবো, কিন্তু আমি এটা তো ভাবি নাই যে আমি কবরে প্রথম রাতটা কিভাবে কাটাবো। আমি অলরেডি কিন্তু অনেক কথাই কম বেশ যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেন, বাট আমি সত্যিকার অর্থে বলতে চাই যে আমাদের যুব সমাজ চরিত্র হেফাজত করতে হবে। এখন চরিত্র হেফাজত করে ইসলামের জন্য করতে হবে। কারণ যে বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশটা হচ্ছে 99% মুসলমান, কিন্তু আমাদের দেশে কোরআনের অনুযায়ী দেশ চলে না। আমাদের দেশে জেনা কমে না, বেবিচার কমে না, দর্শন কমে, কেন কমে না এটা বুঝতে হবে। তো এই বিশেষ করে আমাদের যারা বড় স্থলের মানুষ আছে তারাই, বাপ মারা সবচেয়ে বেশি দায়ী। আমার কথা হচ্ছে যে একটা ছেলে বেকারত্ব আছে সেটা তো বিষয় না, ছেলেটার আপনি চরিত্রটা দেখেন, ছেলেটা আল্লাহবাদী নাকি দেখেন। আপনি দেখতেছেন ছেলেটা আল্লাহবাদী চরিত্রবান, ঠিক আছে, তাহলে বিয়ে দিতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজের টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কার কাছে বিয়ে দিয়েছে? এই দুবাইয়ের খলিফার মহানায়কের কাছে। তিনি দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি রোডে শুয়ে আছে, বাড়িও নাই, ঘরও নাই যে শুবে, সেই জায়গা থেকে তাকে তুলে নিয়ে মা ফাতেমাকে বিয়ে দিয়েছে। কেন বিয়ে দিয়েছেন? সে নিশ্চয়ই আবু বকর ছিল আল্লাহবাদী, একজন আল্লাহর অনেক নৈকট্য এক বান্দা। তো আমাদের সমাজে মা বাবারা শুধু দেখে ছেলে কি করে, ছেলের শুয়ারি হারে আর মানুষের কাছে ছেলের সবসময় টাকা দেখবেন না, আগে দেখবেন ছেলেটার চরিত্র কেমন, দিনদারিতে কিনা, আল্লাহর ভয়ে থাকে কিনা, নামাজ কালাম করে কিনা, ইনশাল্লাহ ছেলেটা হালাল রিজিক ইনকাম করে কিনা। যদি দেখেন ছেলেটা হালাল রিজিক ইনকাম করে আল্লাহবাদী, দেখবেন যে সে যদি 10,000 টাকা মাসে কামে, আপনার মেয়ে এত সুখে থাকবে আপনার কল্পনার বাইরে। আর ছেলেটা যদি আল্লাহবাদী না হয়, ছেলেটা যদি চরিত্রবান না হয়, ছেলেটা মানলাম ব্যাংকে চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, মাসে লাখ লাখ টাকা কামায়, কিন্তু আপনার মেয়ে সারাটা জীবন কপাল পুড়বে, এটা আপনি মাথায় রাখি। বুঝছেন? সে মনে করেন যে টাকা পয়সা এত আছে, সে নিজের চরিত্র ঠিক নেয়, বাট আপনি মনে করতেছেন টাকা দিয়ে সব আপনার মেয়ের কপালে ঘুরবে। এই কিছু কিছু মা বাবার কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মতো যুবকদের মাথায় প্রেশার এটা ঢুকে দিয়ে টাকা কামাতে হবে, জীবনে টাকা কামাতে হবে, টাকা কামাতে হবে। কেন ভাই? নিশ্চয় আল্লাহ রিজিক নির্ধারণ করে দিয়েছে যে কে কত টাকা কামাবে। বুঝছেন? একটা হালাল রিজিকের ব্যবস্থা করেন, 22-23 বছর হলে ইনশাল্লাহ বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী করে চরিত্র হেফাজত করে আল্লাহর নৈকট্য বান্ধব হয়ে যাবেন। আপনি আমাদের ছেলেরও দোষ, আমাদের ছেলেদেরও দোষ আছে। আমরা ফ্যামিলির কথা টেনশন বুঝি না।
মা বাবাদের দুঃখ কষ্ট বুঝি না, নিজে যে একটা হালাল ইনকাম করে তার খুব শীঘ্রই একটু ভালো পর্যায়ে যেতে হবে সেটাও বুঝি না। আমরা চিন্তা করি বিদেশ যাইতে হইব, আমরা চিন্তা করি তো এখন মাত্র 22-23 বছর, এখন ঘুরমু ফিরমু খামু চিল করমু। আসলে এমন না বিষয়টা। তুমি এখন যুবক বয়সে যদি সাকসেস নাও, তুমি কি বৃদ্ধ হলে কি বিয়ে করবা? তো অনেক কথাই বলে ফেলছি। তো এটাই বলতে চাই যে আর আমাদের যুব সমাজ, আমাদের মতো ছেলেরা মনে করে যে এখন নামাজ কালাম পরে কি করব, একটু বয়স হোক, লাঠি নি, চশমা পিন্দি, তখন নামাজ পড়বো। এখন কি আমাদের নামাজ পড়ার বয়স 20 বছর হয়েছে, 22 বছর? ভাই একটা কথা শোনো, আসার সিরিয়াল আছে বাট যাওয়ার সিরিয়াল নাই, জিনিসটা মাথায় রাখি। আসার সিরিয়াল আসতে বলতে কি, প্রথম তোমার দাদা আসছে, তারপর তোমার বাপ আসছে, তারপর তুমি আসছো, তারপর তোমার ছেলে আসবে। কিন্তু যাওয়ার টাইমে কোনো সিরিয়াল মেনটেন করে না। এমনও আমরা দেখি নাতির লাশ দাদা কবরে শোয়াই, আবার এমনও দেখি নাতি দাদার লাশও কবরে শোয়াই। তাই এই জন্য বলি আসার সিরিয়াল আছে বাট যাওয়ার সিরিয়াল নাই। তুমি এটা ভাবিও না যে তুমি তোমার বৃদ্ধ হবা তখন মরবে, আসলে তা না। আর লাস্ট কথা বলে আমি শেষ করে দিয়েছি, এমনি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। যুবক বয়সের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করে, ডাইরেক্ট আমার কথা। জিবরাইল আলাইহিস সালাম বলে, এই পৃথিবীতে যদি পৃথিবীতে পুরো বৃষ্টি পড়ে, তাহলে পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে সেটা আমার অঙ্ক হিসাব আছে। মানে পুরো পৃথিবীতে যদি বৃষ্টি পড়ে, মাটিতে কত ফোঁটা বৃষ্টি পড়ে পুরো পৃথিবীতে, সেটা তার কাছে হিসাব থাকে, সে গুনতে পারে। কিন্তু একটা যুবক যদি আল্লাহকে সেজদা দেয়, তাহলে কত গুণ দিয়ে সওয়াব হয়, তার কাছে সেই হিসাবটা নাই, সেই হিসাবে করতে পারে না তো কত গুণ সওয়াব হইতেছে। আর যে যুবক তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ইবাদতে কাটাবে, সে আরশে আজিমের ছায়া পাবে ইনশাল্লাহ কিয়ামতের দিবসের দিন, বিচার দিবসের দিন। সে আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেখানে 7 শ্রেণীর মানুষ পাবে ইনশাল্লাহ। আমি পরের ভিডিওতে 7 শ্রেণীর মানুষের নিয়ে বক্তব্য করবো, আজকে এমনি অনেক লেট করে ফেলছি। তো 1 শ্রেণীর ছেলে হচ্ছে যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। তা আমি এটাই বলতে চাই যে আমরা যুবকেরা যদি এখন যদি ইসলামের জন্য কিছু না করি, বুড়ো হইলে কিছুই করতে পারবো না। দিন দিন আমাদের ইসলামটা কোথায় চলে যাচ্ছে, আফসোস লাগে। তো আজকে এতটুকু ভিডিও ইনশাল্লাহ। আর যদি কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই মাফ করে দেবেন। আমি ছোট মুখে কত কথা বলতে পারি, সমস্যা নেই, সবাই মাফ দিলে। আর নেক্সট ভিডিও আমি বলছি 7 শ্রেণীর ব্যক্তি যারা আরশে আজিমের নিচে ছায়া পাবে, তাদের নিয়ে বানাবো ইনশাল্লাহ। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।